হ্যালো, আশা করি সকলে ভালো রয়েছিস এবং সবাইকে স্বাগতম ভাইব্রেন্স বোর্ডে। দেখ, আমাদের বাংলা ক্লাস চলছে, এর পাশাপাশি ম্যাথ ক্লাস চলছে। তো ম্যাথ ক্লাসে কিন্তু অলরেডি প্রায় ভালোই ক্লাস হয়ে গেছে, প্রায় ধর 50% কাছাকাছি ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে ম্যাথের। বাদ বাকি 50% ওদের আগামী 10-15 দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। আর বেঙ্গলি যদি আমি কথা বলি, বেঙ্গলি কিন্তু আমি যদি বলি মোটামুটি 20% কাছাকাছি আমাদের সিলেবাস কমপ্লিট হয়েছে। যেখানে বাংলা আধুনিক গল্পটা আমরা বলছি, যেখান থেকে নিজেই 8 নম্বরের প্রশ্ন থাকবে, তো খুবই ইম্পর্টেন্ট, একটু ডেপথে পড়াচ্ছি। এবং এদিকে আমরা বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাস নিয়ে পড়ছি, যেখানে বাংলা গানের ইতিহাস আমি যত পড়াচ্ছি, 2টা ক্লাস অলরেডি হয়ে গেছে। বাট আমরা বলেছিলাম যে তোদের 30 দিনের মাথায় সিলেবাস কমপ্লিট করাবো। তো সেই হিসেবে দেখতে গেলে 20-25 তারিখের মধ্যে আমাদের পুরো সিলেবাস কমপ্লিট করতে লাগবে এই মাসের আগস্টে। তো আজকে অলরেডি 11 তারিখ, ভিডিও শুরু হচ্ছে 11ই আগস্ট। তো এই যে কয়েকদিনের মাথায় যেভাবে ক্লাস চলছে, এভাবে চললে কিন্তু তোদের সিলেবাসটা অলরেডি মানে কমপ্লিট করা সম্ভব না অত্যন্ত পক্ষে। ওকে, তাই আমরা আবার বসলাম এবং আবার আমাদের যে শিডিউলটা রয়েছে, মানে যেভাবে আমরা ক্লাস দিচ্ছিলাম, সেটাকে আবার রিঅ্যারেঞ্জ করলাম, মডিফাই করলাম, করে আমরা একটু ফাস্ট করার চেষ্টা করলাম এবং আগামী 15 দিনের মধ্যে আমরা তোদের পুরো বেঙ্গলি সিলেবাস কমপ্লিট করে দেবো। ওকে, এগুলো অনেক চিন্তা ভাবনা করতে লাগে, ডাইরেক্ট তো বললেই হয় না, কারণ সেভাবেই তোদের ক্লাস রেডি করতে হয়, তাই না? তো তোদের কোন চ্যাপ্টার থেকে কয়টা ক্লাস আসবে এবং কয়টা ক্লাস চলে এসেছে, কি হবে, সেটা প্রত্যেক মানে সম্পূর্ণটাই তোরা আজকের এই ভিডিও জানতে পারবি। পুরো সিলেবাসটা দেখিয়ে দেখিয়ে আমি তোদের দেখিয়ে দেবো কয়টা ভিডিও আসবে, পুরো রুটিন এবং রোড ম্যাপটা আমি তোদের দিয়ে দেবো। মানে আমরা আবার রিঅ্যারেঞ্জ করছি, ওকে, নতুন ভাবে। আগের যেগুলো ক্লাস আসছে অলরেডি সেগুলো থাকবেই, তার সঙ্গে এগুলো একটু অ্যাড হবে, একটু অন্যভাবে। ওকে, মানে অ্যাড হবে মানে একই প্লে লিস্টে পাবি, বাট এখন তোরা জানতে পারবি সাবজেক্টের বা টপিকের কয়েকটা ক্লাস আসবে না আসবে, এটাই। কারণ তোদের বাংলা সিলেবাসটাও কিন্তু ভার্স কেন, কারণ 2টা বই, হ্যাঁ না? তোদের টেক্সট বুক যেখান থেকে 25 নম্বরের প্রশ্ন থাকবে এবং সাহিত্যের বইটা যেটা, যেখান থেকে 15 নম্বরের প্রশ্ন থাকবে। হিউজ চ্যাপ্টার, সেটাকে তো আমাদের স্মার্ট ভাবে কমপ্লিট করতে হবে, তাই না? যদি আমার কাছে ফাউন্ডেশন করার সময় থাকতো 6-7 মাস, তাহলে আমরা সেভাবেই করতাম যেভাবে চলছিলাম। ওকে, বা সেটা সম্ভব না। তো চলো আমি তোমাদের দেখাই। তো ফার্স্ট অফ অল তোদের বাংলা ভাষা ও সংস্কৃতি যেটা রয়েছে, যে তোদের ভাষার বইটা, সেটার মধ্যে 2টা পার্ট রয়েছে। একটা হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি, আর একটা কি, সেটা হচ্ছে শুধু ভাষা। হ্যাঁ, তো বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে পেয়ে গেল। আচ্ছা, ওয়েট 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 হ্যাঁ, হ্যাঁ, বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে 5 নম্বরে তোদের প্রশ্ন থাকবে। মানে 5টা প্রশ্ন থাকবে এই বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে। তো খুব বেশি যে একটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু না, যে খুব ডেপথে যে আমরা পড়বো, যেভাবে পড়ছিলাম, যে আপাতত আমরা বাংলা গান লিখতে শুরু করেছিলাম আমাদের চ্যানেলে, সেভাবে সেখানে কিভাবে ক্লাস চলছিল, পেজ ওয়াইজ 2-3-4টা করে পেজ নিয়ে আসছিলাম, সেখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেটা আমি তোদের বলে দিচ্ছিলাম, এবং এর পাশাপাশি এমসিকিউ আলোচনা করছিলাম সেই পেজগুলো। বাট এভাবে যদি আমরা করতে যাই, বহু সময় লেগে যাবে বাংলা গানের ইতিহাস কমপ্লিট করতে, বিকজ বাংলা গানের ইতিহাস বহুত ভার্স একটা বিষয়। দেন সেভাবে বিজ্ঞান চর্চা, সেভাবে ক্রীড়া সঙ্গীত, তো পসিবল না। তাই আমরা কি ভাবলাম, আমরা ভেবেছি যেহেতু 5 নাম্বার খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, যে অনেক যদি এখান থেকে 15-20 নাম্বার থাকতো, তাহলে আমরা ভাবতাম সেভাবে করার, বা সেটা পসিবল না। তাই আমরা কি করলাম, কি মানে ভাবলাম আর কি, এই বাংলা গানের ইতিহাস থেকে টোটাল 2টা ক্লাস পাবি। একটা ক্লাসে টোটাল থিওরি আমরা কমপ্লিট করব, মানে সংক্ষিপ্ত থিওরি, মানে কি বলেছে এই বাংলা গানের ইতিহাস অ্যাকচুয়ালি কি, বরাবর একটা সংক্ষিপ্ত আমি বলে দেবো। ঠিক আছে, একটা ভিডিওতেই বলবো, ভিডিও একটু বড় হবে, 1-1.5 ঘন্টা হতে পারে ভিডিও, কিন্তু একটা ভিডিওতেই বাংলা গানের ইতিহাসের পুরো থিওরি কমপ্লিট হয়ে যাবে। অলরেডি 2টা ক্লাস আমাদের আপলোড হয়েছে, সেটা থাকবেই, তারপরে এটা অ্যাড হবে। ঠিক আছে, থিওরি বলে দিলাম, দেন একটা ভিডিও হবে, সেটাতে আমরা পুরো এমসিকিউ আলোচনা করবো এই বাংলা গানের ইতিহাসের। তো এইভাবে 2টা ক্লাসে আমাদের বাংলা গানের ইতিহাস কমপ্লিট, একটা ক্লাস পুরো থিওরি, একটা এমসিকিউ। সেম বিজ্ঞান চর্চার একটা ক্লাস পুরো থিওরি, হ্যাঁ, থিওরি, এবং একটা ক্লাস কি, সেটা হচ্ছে এমসিকিউ। সেম ভাবে ক্রীড়া সঙ্গীতের একটা থিওরি, একটা এমসিকিউ, 2টা ভিডিও। এইভাবে টোটাল আমরা কটা 6টা ভিডিও আসবে, একটা সংক্ষিপ্ত বর্ণনা, একটা এমসিকিউ। তো 6টা ভিডিওতে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেল কি, বাংলা গানের ইতিহাস। ওকে, এবার আমরা যে ভাষাতে চলে আসি, ভাষা টোটাল হবে 10 নম্বরের। হ্যাঁ, 10 নম্বরের ভাষা। এবং 10 নম্বরের ভাষা দিয়ে আমরা দেখি, আচ্ছা খুলে এক করছে, যাই হোক। তো ভাষা থেকে প্রথম যেটা রয়েছে সেটা কি, ভাষা বিজ্ঞান ও শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, এবং শেষে কি, শব্দার্থ তত্ত্ব। তো সেম এটারও ওই একটা ক্লাস তোর হচ্ছে থাকবে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বর্ণনা, মানে আলোচনা করে দেবো কি এই ভাষা বিজ্ঞান শাখা প্রশাখা এভরিথিং, সমস্ত বিষয়টা, এবং একটা ক্লাস আমরা এমসিকিউ আলোচনা করবো। সেম ভাবে এটারও 2টা ক্লাস আসবে, এবং এটারও আমাদের 2টা ক্লাস আসবে। ওকে, এটারও 2টা ক্লাস আসবে। তো এইভাবে 6টা ক্লাসে কিন্তু আমাদের সেম ভাষাটা কমপ্লিট হয়ে গেল, হয়ে গেল। ভাষা নিয়ে আর কোনো চাপ নেই। তো আমাদের ভাষা টোটাল কয়টা ক্লাস হবে, 6টা। এবং আমাদের ভাষা বিজ্ঞান ও সংস্কৃতি কয়টা ক্লাস আসবে, সেটা হচ্ছে কয়টা, 6টা। 6-12টা ভিডিওতে কিন্তু তোদের পুরো এই বইটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, গেল। এবার পরে রয়েছে এবার পাঠ্য বই। পাঠ্য বইয়ের ব্যাপারটা কি রয়েছে,
তো পাঠ্য বইয়ে দেখ অলরেডি আদরণীর আমাদের টোটাল 6টা ভিডিও আসবে, ওকে। তার মধ্যে আমাদের 3টা ভিডিও আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। 3টে ভিডিওতে আমরা 3টা পর্ব করেছি অদরণীর, বাদ বাকি আরো 4টা আমাদের পর্ব থাকবে, ওকে। তো 4টা পর্ব আমি দুটো দুটো করে করবো। হুম। সরি, এটা 5টা ভিডিও হবে, হ্যাঁ 5টা হবে। তো 5টা ভিডিও করলে ওই মানে টোটাল 3টা ভিডিও অলরেডি একটা একটা করে পর্ব আসছে, বাট এরপরে আরো 2টা করে পর্ব আসবে, হ্যাঁ। দুইটা দুটো করে 4টা পর্ব আসবে, তো 3 4 7টা পর্ব কমপ্লিট আমাদের আদরণী। এবার ধর্ম কবিতা রয়েছে, তার একটা ভিডিও পাবি, সেখানে সমস্তটা আলোচনা হয়ে যাবে। দিগ্বিজয় যে তোদের, দিগ্বিজয় অপরূপ কথা যে তোদের কবিতা রয়েছে, সেটারও একটাই ক্লাস পাবি। বাংলা ভাষা, ঠিক আছে, এটা তোরা 2টা ক্লাস পাবি। ওটার আছে তোরা 2টা ক্লাস পাবি, এবং তার সঙ্গে যেটা একটা আন্তর্জাতিক কবিতা, তার সঙ্গে একটা ক্লাস পাবি। তো কয়টা ক্লাস হলো এখানে? 1 2 3 4 5 6 আর এদিকে 7 8, 8টা ক্লাস তোরা পাবি। আর অলরেডি তোরা কয়টা ক্লাস? 3টা ক্লাস পেয়ে গেছিস, মানে 12টা ক্লাস টোটাল। তো 12টার মধ্যে 8টা ক্লাস পেন্ডিং আছে এদিকে। তো এদিকে 8টা ক্লাস আর ওইদিকে 12টা ক্লাস, টোটাল কয়টা ক্লাস? টোটাল 20টা ক্লাস। তো এই 20টা ক্লাস আমরা দেবো, 2টা করে ক্লাস আমরা দেবো, দিয়ে দিয়ে আমরা কমপ্লিট করে দেবো। তো আশা করি তোদের পুরোটা আমি ক্লিয়ার করতে পারলাম। তো এই যে আমাদের রুটিন, 11 আগস্ট থেকে 25 আগস্ট, আমরা টোটাল 16 দিন সময় নিয়েছি, এবং 16 দিনের মধ্যে আমরা চেষ্টা করবো, চেষ্টা না আমরা কমপ্লিট করেই দেখাবো। তোরা দেখতেই পারবি। এবং এর পাশাপাশি ম্যাথ যেরকম চলছে চলবেই, এবং এটাও তোদের এই 20% থেকে বাদ বাকি 80% হয়ে টোটাল 100% সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ডান। তো এটাই জানার জন্য এই ভিডিওটা আমি ছোট রেকর্ড করলাম, আশা করি তোরা বুঝতে পারলি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর বেশি বড় করবো না, কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে, মানে 11 তারিখে বিকেল থেকে ক্লাস আমি দেওয়া শুরু করে দেবো, ওকে। বিকেল বা সন্ধ্যা থেকে এই ভিডিওটা আমি তোদের গ্রুপে দিয়ে দেবো, তোদের লাগবে সেখান থেকে নিয়ে নিবি। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে, ওকে।